আকীদাকে একটা সেটআপ করেছি। আফসোসের বিষয় হচ্ছে, সদ আফসোস আমাদের ডক্টর জাকির নায়েকের জন্য। আপনি শুরু করেছেন, আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করেছি। আপনার টাকার দরকার হয়েছে, আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন, কারণ আপনিও গরিবের ছেলে। আমরা আপনার শুরু দেখেছি, একটা মাইক পেতেন না। আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন, শেখ আহমদ দিদাত, উনি কোন আকীদার ছিলেন? উনি কিয়াম মিলাদ করেন নাই? আপনি ছোটকালে আপনি যখন কাজ শুরু করেছেন, মাইক পর্যন্ত পান নাই। আপনি তবুও খেদমত করে গেছেন। কুল কায়নাতের মুসলমান আপনাকে সাপোর্ট করেছে। হঠাৎ করে আপনাকে একটা দেশ স্পন্সর করলো, লাখ কোটির মালিক হলেন। এখন আপনি কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান। আমরা সবাই মিলে একটা টিভি চালাইতে পারি না। আপনি সেই দেশ থেকে এই দেশে টিভি চালান কোন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। একটা টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকার দরকার হয়। আমার জিজ্ঞেস করতে হবে না হুইচ কান্ট্রি স্পন্সরড ইউ, কে করেছে স্পন্সর। আপনি ওই টাকা পেয়ে ইংরেজির মধ্যে আপনি আপনার মতো করে আপনি খেদমত করেছেন। হঠাৎ করে আপনি ইসলামের ইমানিয়াতের ক্ষেত্রে তাসাউফের উপর আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি আপনি হার্ট সার্জারি কেমনে করে জানেন না। আপনি শরীয়তের ফিকহ ফতোয়া নিয়ে দালোভাবে বলা শুরু করলেন। আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে মসজিদে মসজিদে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আপনার কারণে। আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফিতনা হয় নাই। আপনি সালাফিজমের নাম দিয়ে আমাদের এখানে উগ্রবাদকে প্রমোট করেছেন। আপনি মুসলমানদের মধ্যে লা মাযহাবিয়্যাতকে প্রমোট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনি প্রথম ব্যক্তি, আপনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু কি বলেছেন? ও একটা নামের সাথে যাইতে হবে না। আপনি আমারে দেখেন, আমারে যদি আপনারা শাইখুল হাদিস বলেন, তা আমার চেহারার সাথে যাইতেছে এটা? মানুষ এমনিতে হাসাহাসি করবে না, ঘর নাম পাইলেন না, ঠিক আছে? তো আপনি কার লগে কি দিলেন? ওই ইয়াজিদের সাথে যায়নি রাদিয়াল্লাহু আনহু। ওই আমাদের এখান থেকে এক ব্যক্তি, এক হুজুর বলতে বলতে উনি এটা বলছে, মানে ইয়াজিদ আল্লাহ হুজুর দেখেন, আমি এই খবিস টবিস এই ফালতু ক্যাটাগরির নাম শোনার যথেষ্ট সময় আমার হাতে নাই, হায়াত অনেক কম। আপনি ভালো কোনো ব্যক্তির নাম নিলে, আপনাদের এলাকায় আছে না, আহমদ আছে, জুবের আছে, ফয়সাল আছে, ওনাদের নাম নেন। তো খবিস মবিসের নাম নিয়েন না। কি বলে কোরআন মাহফিল করে, আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমি 18টা ক্যাসেট শুনেছি, শুধু আমি ইবনে কাসিরকে একবার শোনার জন্য, শুধু ইমাম রাজির নাম শোনার জন্য। কারণ আপনি আন্তর্জাতিক মুফাসসির। আপনি আমাকে বলবেন, যেহেতু আপনি 3 দিন ব্যাপী তাফসীর করতেছেন, আপনি আমাকে বলবেন কোরআনের ব্যাপারে অক্সফোর্ডের লেখক অমুক সনে আর্টিকেল লিখেছে, সেই আর্টিকেলের মধ্যে তাফসীরের এই কথা বলেছে, ক্যামব্রিজের মধ্যে এই রিসার্চ হয়েছে। কোনো রিসার্চ নাই, কোনো মুফাসসিরের নাম নাই, শুধু আপনি আপনার রাজনীতির মাঠ গরম করেছেন। আমি আপনার রাজনীতিকে ডিসএগ্রি করতেছি না, আপনি রাজনীতি করেন, এভরিবডি, সবার রাইট আছে, কিন্তু আপনি সেটা রাজনীতি বলে করেন। এখন আমার কাকারা আমার এখানে দাওয়াত দিয়েছে, মাহফিলের দাওয়াত, আমি রাজনীতি করতে পারবো না? আপনি বলে কয়ে করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাফসীরুল কোরআনের নাম, আমি গেছি তাফসীর, আমি আপনার ক্যাসেট তাফসীর শোনার জন্য শুনেছি। আপনি তাফসীরুল কোরআনের নামে লাখ মানুষের মাজমার মধ্যে ওই একটা নির্দিষ্ট জায়গার আকীদা, আমার নবী জানেন না, আমার নবী গায়েব নাই, কিয়ামতের ময়দানে আমার নবী নিজেও জানেন না, আমার নবী বলে ফেল করে তাকাই থাকবে, সে পিছনে থাকবে যে আমার নবী এমনি করে তাকাই থাকবে। ও ফাজিল। আমার আল্লাহ বলতেছে নবী তো নবী, ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যারা সাবেকুনা বিল খায়রাত। কারণ আমার আল্লাহর বান্দারা 3 ধরনের হয়। এক ধরনের হচ্ছে জালিমুল লিনাফসি, আরেক ধরনের হচ্ছে মুক্তাসিদ, আরেক ধরনের হচ্ছে সাবিকুম বিল খায়রাত। আল্লাহ বলছে আল্লাহর কিতাব ধারণকারী যারা পরবর্তী যুগে, তারা 3 ধরনের। কেউ অনেক গুনাহগার আমরা, কেউ মুক্তাসিদ মডারেট আল্লাহওয়ালা লোক, কেউ সাবিকুম বিল খায়রাত, এরা রাত দিন আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাদেরকে আমি ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এরা কারা? এরা সাবিকুম বিল খায়রাত, এরা অনেক এগিয়ে, দিনে রোজা, রাতে ইবাদত, এদের পুরো জিন্দেগি এই কাজে কাটে। তো আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা সাবাকাত লাহুম সাবিকুনা বিল খায়রাত, তারা পুরা কিয়ামতের এই মাহল থেকে অনেক দূরে থাকবে, তারা জানবেও না এখানে কি হইতেছে।
এটা আমার আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসাহুম, তারা শুনবেও না এই কিয়ামতের গুঙ্গানি। লা ইয়াসমাউনা হাসিসাহুম ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা তো তাদের চাহিদা মতো কখনো এই ট্রের মধ্যে থেকে খাদ্য উঠায়, কখনো এই ট্রে থেকে খাদ্য উঠায়, তারা তো আজব মস্তির মধ্যে। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, কিয়ামতের এই ভয়াবহতা তাদেরকে বিন্দু মাত্র পেরেশান করবে না, কারণ ফেরেশতারাই তাদেরকে বলবে হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন। আর আপনি বলতেছেন এখন এটা যদি তাফসীরুল কোরআনের নামে হয়, তাফসীরুল কোরআনের নামে আমরা কি করেছি? শবে বরাত নাই, শবে মেরাজ নাই, কিয়াম মিলাদ নাই, নবী অমুক, নবী সাধারণ, নবী আরো নিচে নামান, যত নিচে নামাইতে পারেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এটা দিয়ে আমরা সাধারণ মুসলমানের কি বলছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এদের মুখের কথা অনেক মিষ্টি হবে, এদের অন্তর নেকড়ে বাঘের চেয়েও খতরনাক হবে, এরা কাফেরদেরকে ছেড়ে দেবে, এরা আমার উম্মতকে দেখে দেখে হত্যা করবে, এদের দাড়ি ঘন হবে, এদের মাথা শেভ করা থাকবে, এরা দেখতে জোয়ান হবে, এরা ব্রেইন ওয়াশ হবে, আখেরি জমানায় এদের গ্রুপ উঠবে, এরা দিন থেকে খারিজ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন কোনো কথা নাই তাদের ব্যাপারে বলে যায়। এটাকে ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টার কায়েম করেছেন কিতাবুল খাওয়ারিজ। তাদের নামাজ বেশি হবে, তাদের তিলাওয়াত বেশি হবে, এমন ভাবে তিলাওয়াত করবে তারা মনে করবে কোরআন শুধু তাদের। দেখছেন, কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন ওহু আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার নবী শেষে বলছেন আখেরি জমানার কথা বলতে গিয়ে আখেরি জমানায় তারা বের হবে, তারা বের হবে। সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ইয়াতাকাল্লামুনা মিন খাইরি কাউলিল বারিয়া। দেখছেন, কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। আখেরি জমানায় তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে, নামাজ বেশি পড়বে। কোরআন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কোরআন নিয়ে বেশি শঙ্কিত। ইমাম আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে ইমাম শাহরিস্তানি একেবারে শুরুতে মুকদ্দমার মধ্যে এই কিতাব এনেছেন, এই হাদিস এনেছেন। কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি দুধ এবং কোরআন এই ব্যাপারে শঙ্কিত। কোরআনের ব্যাপারে কেন? কম মুনাফিকরা এটা শিখে আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে, আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে। এরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফেরদের উপর অবতীর্ণ কোরআনের আয়াত এরা মুসলমানদের উপর চালিয়ে দেবে, মুসলমানদের উপর। সেটা কিছুদিন আগে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নবুয়তের রাডার দেখেন। আমার নবী 1400 বছর আগে আমার নবী এই গায়েবের খবর দিচ্ছেন আমাদেরকে। সেদিন আমাদের চট্টগ্রামের একটা এলাকায়, মানে আপনারা সবাই যান, বেড়াতে যান ওই এলাকায়, নাম নেওয়ার দরকার না, আপনারা চিনেন, সমুদ্র অনেক সুন্দর, এটার আরো একটু দূরে। তো ওখানে গেছে, আমার মনে হয় কোরআনে পাক তো ওইটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উনি বক্তব্য দিচ্ছেন কি জানেন? কোরআনের তাফসীরুল কোরআন বন্ধ করে দিয়ে আপনারা কাফেরদের কাজ করেছেন। কোরআনে পাকের মধ্যে এসেছে হে মুমিনগণ, মানে কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলে এই কোরআন শুনিও না, এই কোরআন শুনলে। দেখছেন কি সুন্দর করে ও কাফেরদের কথা এখানে আমার নবী কি বলেছে, মানে এরা কাফেরের উপর অবতারিত আয়াত মুসলমানদের উপর চালিয়ে দেবে। ঠিক আছে, এখন কোরআনে তাফসীরের নাম দিয়ে আপনি যেটা করতে চেয়েছেন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ আপনি কোরআনকে কি করেন? ডাল হিসেবে। আপনি কোরআনের তাফসীর আপনি বলতেছেন ওযু ছাড়া কোরআন ধরতে পারবে। সারা জিন্দেগি মুসলমানরা জেনে আসছে এক কথা, আপনি এটা সাধারণ মানুষের মজলিসে কেন বললেন? এটা কোরআনের তাফসীর করতে এসেছেন আপনি। আপনি কোরআনের তাফসীরের নাম দিয়ে বলতেছেন কি হবে আফগান, আমরা হব তালেবান, আমরা হব তালেবান, বাংলা হবে ও ভাই তালেবান। আপনি ওই দেশে চলে যান। কোন দেশে? ওই দেশে চলে যান, এখানে থাকিয়েন। আর আরো যদি বেশি অসুবিধা লাগে সৌদি আরব চলে যান। আমার দেশের আলো বাতাস খাইয়া আমার দেশে বলে আফগান বানাইবো। দেখছেন নি অবস্থা? বেটা আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা এই আমাদের এই ভিডিওগুলো করতেছেন, আপনারা যেন কোনোভাবে কাটসাট করে এই জিনিসগুলো না লাগান। এটা লাগাবেন আমার বদদুয়ার শামিল হবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব মাওলাই করিম যেন আপনাদেরকে মৃত্যুর আগে লাঞ্ছিত করে মৃত্যু দান করে। আই এম ভেরি সরি। এটা এমন লাগবে না বেটা, তোমরা না করলে লাগবে না, বুঝছো নি?
আপনারা ওই করে ফেলেন যে, আর মাঝে মধ্যে আমার নিজেরও বিশ্বাস হয় উনি ও জায়গাতে এসে বোমা ফাটাইছে। আমরা কেন বোমা ফাটাবো, জাহেল মূর্খ লোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন আপনি ঘটনা ঘটাইছেন একটা, আমার নবী আল্লাহ বলতেছেন কাফেররা বলতো আমার নবীর কোরআন না শোনার জন্য। নবীর কোরআনের মধ্যে তাসির আছে, আপনি সেটা আপনি নিজে, যদি আপনার মনে হয় এই ব্যক্তি অনেক ভদ্র মানুষ, আপনি যদি হুজুর বুড়া হয়ে থাকেন, টেলিফোনে তো দেখতেছি না আপনার বয়স, যদি বুড়া হয়ে থাকেন তাহলে একটা নাতির নাম রাখবেন ইয়াজিদ। আর যদি হুজুর জওয়ান হয়ে থাকেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করুক, সেই সন্তানের নাম আপনি ইয়াজিদ রাখেন যদি সাহস থাকে। মুসলিম উম্মতের, মুসলিম মিল্লাতের সমাজের মধ্যে ইয়াজিদ নাম রেখে দেখান, তবেই তো নাম রেখে দেখান। আর আওয়াজ নাই। আমি বলতে হুজুর আমি পুলিশে চাকরি করছি তো আমরা ফেস রিড করতে পারি, ফেস রিড করতে পারি। আপনি যে রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনি কিন্তু সাহস করে, আমি এই যে বলতেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ইয়াজিদের নামে রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর কাঁপতেছে, ভিতর থেকে শব্দ আসতেছে না। আল্লাহ আপনার চেহারা দেখলে বুঝতে পারতাম, কারণ যাইতেছে না তো নাম, নামের সাথে যাইতেছে না। একজন একজনকে পীর বানাইছে কেন? ওই পীরের মসজিদের মধ্যে খতিব হবে, টাকা পয়সা পাবে, বুঝতে পারতেছেন? এখন পীরও দাঁড়ানো, মুরিদও দাঁড়ানো। তো পীর, এখন আমরা কি করি, আমরা বলি না আমার শেখ। তো পীর, এখন ইমাম সাহেব হুজুর তো বড়, আমার শ্রদ্ধাভাজন পীর, কিন্তু শ্রদ্ধাভাজন পীর বলতেছে ঠিক, চেহারার লোকে শ্রদ্ধাভাজন যাইতেছে না, কারণ তার নিয়তের মধ্যে তো, আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি ইয়াজিদ, এটা বলে দুই শাহজাদার মধ্যে যুদ্ধ ছিল। এখন এই কথা যদি আপনি তাফসীরুল কোরআনে বলেন, আমরা থুতু ছিটাই এই তাফসীরুল কোরআনের উপর। আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি, এই এক ব্যক্তির মাধ্যমে গত 20 বছরে বাংলাদেশের নয় পুরা পৃথিবীর 80% মসজিদের মধ্যে মারামারি হয়েছে। আমাদের ইংল্যান্ডের মধ্যে এটা একটা, মানে এখন তো সবাই নতুন নতুন ধর্ম গ্রহণ করতেছে, বুঝছেন না? নতুন নতুন সবাই এখন এই লিডস এর মধ্যে, আমাদের লিডস একটা শহর আছে না, বড় শহর তো লিডস, সেই মসজিদের মধ্যে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে পুলিশ জুতা নিয়ে ঢুকছে। তো পুলিশকে আরেক ভাই বলতেছে আপনি জুতা বাইরে খুলে আসেন। পুলিশ বলতেছে এতক্ষণ পর্যন্ত চেয়ার দিয়ে একজন আরেকজনকে দুকাদুকি করতেছেন, আমরা না আসলে হতাহত হয়ে যাইতো, আর এখন আপনি আমারে বলতেছেন জুতা খুলে ঢুকতে। আপনারা বুঝতে পেরেছেন? এই এক ব্যক্তি স্পন্সরড হয়েছে, টাকা পেয়েছে, সেটা উলামারা করবেন। যাই হোক, আমাদের এখানে সেই কারণে মুসলমানদের সমাজের মধ্যে কখনো আমাদের ধর্মের মধ্যে কোনো কারাপশন ঢোকে নাই। মুসলমানরা এখানে দেওয়াল তৈরি করে দিয়েছে। ইহুদি খ্রিস্টান ধর্ম যেই সমস্যায় ভুগেছে সেটা আমাদের এখানে কখনো আসে নাই। আমাদের এখানে যত সামনের দিকে গেছে নতুন নতুন প্রশ্ন উলামায়ে কেরাম উত্তর দিয়েছে। তো আমরা ধর্মকে দুই ভাবে পেয়েছি, কোরআন এবং সুন্নাহ টেক্সট আর আলেমদের ব্যাখ্যা। আলেমদের ব্যাখ্যা দুইটা একসাথে এসেছে। ব্যাখ্যা যদি রুহানি হয় তাসাউফ বলি, ব্যাখ্যা যদি আইন সংক্রান্ত হয় ফিকা বলি, ব্যাখ্যা যদি হাদিস সংক্রান্ত হয় ইলমে হাদিস বলি, বর্ণনা সংক্রান্ত হলে ইলমে হাদিস, আইন সংক্রান্ত হলে ইলমে ফিকহ, রুহানি সংক্রান্ত হলে ইলমে তাসাব্বুফ। তো এই সব কিছু মিলে আপনি যদি বলেন হুজুর সলফি ইসলাম কোনটা, তো সলফি ইসলামের মধ্যে এগুলা সব কিছু মিলে সলফি ইসলাম, কোনটা বাইরে করতে পারবেন না। কেন? কারণ প্রত্যেক জনের দলিল কোরআন এবং সুন্নাত থেকে আসে। যেই কথা বলে কোরআন এবং সুন্নাত থেকে বলে, এটা আমাদের ধর্ম। এখন আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন হুজুর পিছনে যান, আপনি আমারে ঠেলতে ঠেলতে আবার ওই শুরু থেকে নিয়ে যেতে চাচ্ছেন। তো 1300-1400 বছরের এই ডেভেলপমেন্ট এগুলা কোথায় নিয়ে যাব? আপনারা বুঝতে পারছেন? এটা একটা বড় দুর্ঘটনা ঘটেছে। এবং এই সালাফিজম, এই উগ্রবাদিতা, এই উগ্রপন্থা, এটাকে বাংলার সমাজের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে এটাকে প্রচার প্রসার করার জন্য, কারণ এই তিন ভূখণ্ড ইসলামের, তুর্কি আর আমাদের এই হিত্তা, এগুলা ইসলামের জন্য অনেক উর্বর ভূমি। কেন? কারণ সুফিয়ায়ে কেরাম এটা চাষাবাদ করেছে। আমরা সেই লোক যারা ওযু ছাড়া কোরআন শরীফ ধরি না,
আমরা সেই লোক যারা নামাজ পড়ি না, অথচ খেটে খাওয়া লোক, আমল করি না, কিন্তু আমার নবীর নাম শুনলে এমনি চুমা লাগায়। বুঝতে পেরেছে? তো আমাদেরকে আমার নবীর ইশক মোহাব্বত থেকে বের করার জন্য বেদাতের ফতোয়া জারি করেছে। এটা করতে পারবেন না, এখানে যেতে পারবেন না। আমাদের এখানে অনেক সংস্কৃতি ডেভেলপ করেছে না, সংস্কৃতি ডেভেলপ করেছে। আপনি পুরা এগুলো সবকিছু শূন্য করে ফেলতে চাচ্ছেন। তো গত 50 বছর ধরে বাংলাদেশে এই উগ্রবাদ প্রচারের আরো একটা ধরন হচ্ছে কি, তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন। আমি এখন তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য বললে আপনি মিলাই দেখবেন আমাদের সাথে কারো সাথে কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই বেটা। আপনি মিলাই দেখবেন। আপনি আমাকে, আমার কথা যদি ভুল হয় আপনি এলমি রদ করে দেন, কোনো অসুবিধা নাই, আমরা এটা মাথা পেতে নেব। আপনারটা যে উগ্রবাদী তার প্রচারের বিভিন্ন ধরন, আপনি করেন তাফসীরুল কোরআন, কিন্তু আপনার তাফসীরুল কোরআনের মধ্যে কোনোদিন কোনো আমাদের মুসলিম উম্মার যারা বড় বড় মুফাসসির, তাবারি থেকে শুরু করে তাবারি, ইবনে কাসির এক ধরনের তাফসীর, কাশাফ এক ধরনের, কুরতুবী এগুলো এক ধরনের, আবার আমাদের ইমাম রাজির এক ধরনের তাফসীর। কারণ তাফসীরের সব তাফসীর এক ধরনের না, কিছু আছে দার্শনিক দৃষ্টি, সেটা ইমাম রাজি। কিছু আছে গ্রামাটিক্যাল অলংকার শাস্ত্রে, সেটা কাশাফ। কিছু আছে যেখান থেকে আপনি শরীয়তের হুকুম জানতে পারবেন, সেটা কুরতুবী। কিছু আছে যেগুলা রিওয়ায়াত দিয়ে তাফসীর, আমার নবীর, সাহাবায়ে কেরামের, তাবেঈনের, সেটা তাবারি, ইবনে কাসির। কিছু আছে রুহানি, সেটা আপনি রুহুল বায়ান, রুহুল মাআনি। এরপরে মাযহারি। এখন তাফসীরের তো বিভিন্ন ধরন আছে। আপনি ঘন্টার পর ঘন্টা তাফসীর করেছেন, কোন মুফাসসিরের নাম নেন নাই। নাম্বার 1, আপনি এক ব্যক্তির নাম নেন নাই, কিন্তু তাফসীর করেছেন তার। ব্যক্তির নাম নেন নাই কোথাও। একই কাজ আপনারা শিক্ষা ব্যবস্থার মধ্যে করতে চেয়েছেন। আজকে শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার জন্য আমাদের ভাইরা দায়ী। আপনারা উম্মতে মুসলিমার আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে পিছনে ফেলে এক ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা ভিতরে ঢুকেছেন। এই কাজ যদি আপনারা না করতেন, আজকে আমাদেরকে এই দৃশ্য দেখতে হইতো না। আমি সেই ব্যক্তির নাম নিচ্ছি না, আপনারা বুঝার কথা, আমি কিতাবের নামও বলছি না। আপনারা বুঝতে পেরেছেন? এক ব্যক্তির তাফসীর, আপনি তাদের কাছে কোন মুফাসসির না, শুধু এক ব্যক্তি, ওই উনি, কিন্তু নাম নেয় না। জিহাদের কথা বলতে গিয়ে আপনারা ওখান থেকে ঘুরে ফিরে জিহাদের কথা বলেন। আপনি জিহাদের কথা বলে আমাদের ছেলেদেরকে ভিতর থেকে পুশ করেছেন, উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছেন। আপনি যখন, এটা তো তাফসীরুল কোরআন মাহফিল, এটার কথা না, মানে আপনাদের ওগুলার কথা বলতে। আপনি তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যদি বলেন অমুক ব্যক্তিটা নাস্তিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন, মাহফিলের মধ্যে লক্ষ লোক, ঠিক, এটা তাফসীরুল কোরআন মাহফিল হইল? আপনারে কে বলছে ওই ব্যক্তির নাস্তিক ঘোষণার জন্য? আপনি যদি নাস্তিক ঘোষণাই করবেন, আপনি সেই ব্যক্তির কথা স্টেটমেন্টগুলো তৈরি করেন, আলেম উলামাদেরকে ডাকেন, ডেকে তাদের কাছে এটা শেয়ার করেন, আলেম উলামাদের কাছ থেকে ফতোয়া নেন। এটাকে এলমি ফতোয়া বলে। আপনি যে কাজটা করেছেন এটাকে বলে রাজনীতিকরণ। আপনি সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে আপনার রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি তাফসীর পড়াবো, আপনারা তাফসীরুল কোরআনের নাম দিয়ে আপনাদের যে রাজনৈতিক আদর্শ সেটা প্রচার করেন। যখন আমাদের ছেলেগুলা তাফসীরের বন্ধ করে দেয়, তখন আপনারা কি বলেন? কোরআনের পাখিদের তাফসীর বন্ধ করে দিয়ে এরা কাফের মুশরিকদের কাজ করেছে, ঠিক কিনা বলেন? ও ভাই, মানুষজন এসেছে, মানুষ দুনিয়ার সমস্যার মধ্যে জর্জরিত। আমরা মানুষের, আমাদের ছেলেগুলা কেউ অশ্লীলতার মধ্যে, কেউ টাকা পয়সা নাই, এক একজনের এক এক সমস্যা। কিন্তু আমরা আরো বেশি করে সমস্যাকে আরো কমপ্লিকেটেড করার জন্য আমরা যদি এই পরিস্থিতি সৃষ্টি করি, কারণ কোন রাষ্ট্রের মধ্যে যদি উগ্রবাদিতা জেগে উঠে, আপনি সেই রাষ্ট্রকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না, কোনো আইন দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। কোন রাষ্ট্রের মধ্যে যদি উগ্রবাদিতা জেগে উঠে, এটা একটা রাষ্ট্রের জন্য ক্যান্সারের চেয়ে বেশি খতরনাক। ছেলেদের মধ্যে উগ্রবাদিতা, কারণ ছেলেদের মধ্যে হতাশা আছে। একটা ছেলে জব করছে, একটা ছেলে পড়ালেখার পরে যখন চাকরি না পায়, একটা ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, ছেলে মায়ের যদি ওষুধ কিনতে না পারে, তার মধ্যে একটা হতাশা থাকে। সেই ধরনের একটা হতাশাগ্রস্ত ছেলেকে আমি যদি আমার রাজনৈতিক কারণে তাকে
পিক আপ করে 10,000 টাকার বেতন দিয়ে আমি যদি তাকে ব্রড আপ করি, 10 বছর পরে আমি যা বলি সে তা করবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই বিষয় বলতে গেলে তো অনেক কথা, এটা তো আলাদা একটা দুনিয়া। আমার তো মনে হয় এটা আমাদের ছেলেদেরকে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে 3 দিন ওয়ার্কশপ করা দরকার। আমার নবী কি বলে গেছেন? আমার নবী একটা শব্দ বলে গেছে। কি বলছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এদের মুখের কথা অনেক মিষ্টি হবে, এদের অন্তর নেকড়ে বাঘের চেয়েও খতরনাক হবে, এরা কাফেরদেরকে ছেড়ে দেবে, এরা আমার উম্মতকে দেখে দেখে হত্যা করবে, এদের দাড়ি ঘন হবে, এদের মাথা শেভ করা থাকবে, এরা দেখতে জোয়ান হবে, এরা ব্রেইন ওয়াশ হবে, আখেরি জমানায় এদের গ্রুপ উঠবে, এরা দিন থেকে খারিজ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন কোনো কথা নাই তাদের ব্যাপারে বলে যায়। এটাকে ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টার কায়েম করেছেন, কিতাবুল খাওয়ারিজ। তাদের নামাজ বেশি হবে, তাদের তিলাওয়াত বেশি হবে, এমন ভাবে তিলাওয়াত করবে তারা মনে করবে কোরআন শুধু তাদের। দেখছেন, কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন ওহু আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার নবী শেষে বলছেন আখেরি জমানার কথা বলতে গিয়ে, আখেরি জমানায় তারা বের হবে, সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ইয়াতাকাল্লামুনা মিন খাইরি কাউলিল বারিয়া। দেখছেন, কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। আখেরি জামানায় তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে, নামাজ বেশি পড়বে। কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কোরআন নিয়ে বেশি শঙ্কিত। ইমাম আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে ইমাম শাহরিস্তানি একেবারে শুরুতে মুকদ্দমার মধ্যে এই কিতাব এনেছেন, এই হাদিস এনেছেন। কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি দুধ এবং কোরআন এই ব্যাপারে শঙ্কিত। কোরআনের ব্যাপারে কেন? কম মুনাফিকরা এটা শিখে আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে, আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে। এরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফেরদের উপর অবতীর্ণ কোরআনের আয়াত এরা মুসলমানদের উপর চালিয়ে দেবে, মুসলমানদের উপর। সেটা কিছুদিন আগে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নবুয়তের রাডার দেখেন। আমার নবী 1400 বছর আগে আমার নবী এই গায়েবের খবর দিচ্ছেন আমাদেরকে। সেদিন আমাদের চট্টগ্রামের একটা এলাকায়, মানে আপনারা সবাই যান, বেড়াতে যান ওই এলাকায়, নাম নেওয়ার দরকার না, আপনারা চিনেন, সমুদ্র অনেক সুন্দর, এটার আরো একটু দূরে। তো ওখানে গেছে, আমার মনে হয় কোরআনে পাক তো ওটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উনি বক্তব্য দিচ্ছেন কি জানেন? কোরআনের তাফসীরুল কোরআন বন্ধ করে দিয়ে আপনারা কাফেরদের কাজ করেছেন। কোরআনে পাকের মধ্যে এসেছে, হে মুমিনগণ, মানে কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলে এই কোরআন শুনিও না, এই কোরআন শুনলে, দেখছেন কি সুন্দর করে ও কাফেরদের কথা এখানে। আমার নবী কি বলেছে? মানে এরা কাফেরের উপর অবতারিত আয়াত মুসলমানদের উপর চালিয়ে দেবে। ঠিক আছে, এখন কোরআনের তাফসীরের নাম দিয়ে আপনি যেটা করতে চেয়েছেন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ আপনি কোরআনকে কি করেন? ডাল হিসেবে। আপনি কোরআনের তাফসীর আপনি বলতেছেন ওযু ছাড়া কোরআন ধরতে পারবে। সারা জিন্দেগি মুসলমানরা জেনে আসছে এক কথা, আপনি এটা সাধারণ মানুষের মজলিসে কেন বললেন? এটা কোরআনের তাফসীর করতে এসেছেন আপনি কোরআনের তাফসীরের নাম দিয়ে বলতেছেন কি হবে আফগান, আমরা হব তালেবান, আমরা হব তালেবান, বাংলা হবে ও ভাই তালেবান। আপনি ওই দেশে চলে যান। কোন দেশে? ওই দেশে চলে যান, এখানে থাকিয়ে না। আর আরো যদি বেশি অসুবিধা লাগে সৌদি আরব চলে যান। আমার দেশের আলো বাতাস খাইয়া আমার দেশে বলে আফগান বানাইবো। দেখছেন নি অবস্থা? বেটা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা এই আমাদের এই ভিডিওগুলো করতেছেন, আপনারা যেন কোনোভাবে কাটসাট করে এই জিনিসগুলো না লাগান। এটা লাগাবেন আমার বদদুয়ার শামিল হবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব, মাওলাই করিম যেন আপনাদেরকে মৃত্যুর আগে লাঞ্ছিত করে মৃত্যু দান করে। আই এম ভেরি সরি। এটা এমন লাগবে না বেটা, তোমরা না করলে লাগবে না, বুঝছনি? আপনারা ওই করে ফেলেন যে, আর মাঝে মধ্যে আমার নিজেরও বিশ্বাস হয় উনি ও জায়গাতে এসে বোমা ফাটাইছে। আমরা কেন বোমা ফাটাবো? জাহেল মূর্খ লোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন আপনি ঘটনা ঘটাইছেন একটা। আমার নবী আল্লাহ বলতেছেন কাফেররা বলতো আমার নবীর কোরআন না শোনার জন্য। নবীর কোরআনের মধ্যে তাসির আছে, আপনি সেটা আপনি নিজের মধ্যে আপনি কোরআনের পাখি। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী ইরশাদ করেছেন কাফেরের উপর অবতারিত আয়াত এখানের মধ্যে বিসমিল্লাহ করে চালাই দেবে। যাই হোক,
সেই জায়গার মধ্যে গত 50 বছরে এবং ট্রেন আপ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে দৌড়ে দৌড়ে এখানে এনে আমরা তাফসীরুল কোরআন মাহফিল করে আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমি 18টা ক্যাসেট শুনেছি, শুধু আমি ইবনে কাসিরকে একবার শোনার জন্য, শুধু ইমাম রাজির নাম শোনার জন্য। কারণ আপনি আন্তর্জাতিক মুফাসসির, আপনি আমাকে বলবেন, যেহেতু আপনি 3 দিন ব্যাপী তাফসীর করতেছেন, আপনি আমাকে বলবেন কোরআনের ব্যাপারে অক্সফোর্ডের লেখক অমুক সনে আর্টিকেল লিখেছে, সেই আর্টিকেলের মধ্যে তাফসীরের এই কথা বলেছে, ক্যামব্রিজের মধ্যে এই রিসার্চ হয়েছে। কোনো রিসার্চ নাই, কোনো মুফাসসিরের নাম নাই, শুধু আপনি আপনার রাজনীতির মাঠ গরম করেছেন। আমি আপনার রাজনীতিকে ডিসএগ্রি করতেছি না, আপনি রাজনীতি করেন, এভরিবডি, সবার রাইট আছে, কিন্তু আপনি সেটা রাজনীতি বলে করেন। এখন আমার কাকারা আমার এখানে দাওয়াত দিয়েছে, মাহফিলের দাওয়াত, আমি রাজনীতি করতে পারবো না? আপনি বলে কয়ে করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাফসীরুল কোরআনের নাম, আমি গেছি তাফসীর, আমি আপনার ক্যাসেট তাফসীর শোনার জন্য শুনেছি। আপনি তাফসীরুল কোরআনের নামে লাখ মানুষের মাজমার মধ্যে ওই একটা নির্দিষ্ট জায়গার আকীদা, আমার নবী জানেন না, আমার নবী গায়েব নাই, কিয়ামতের ময়দানে আমার নবী নিজেও জানেন না, আমার নবী বলে ফেল করে তাকাই থাকবে, সে পিছনে থাকবে যে আমার নবী এমনি করে তাকাই থাকবে। ও ফাজিল, আমার আল্লাহ বলতেছে নবী তো নবী, ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যারা সাবেকুনা বিল খায়রাত। কারণ আমার আল্লাহর বান্দারা 3 ধরনের হয়, এক ধরনের হচ্ছে জালিমুল লিনাফসি, আরেক ধরনের হচ্ছে মুক্তাসিদ, আরেক ধরনের হচ্ছে সাবিকুম বিল খায়রাত। আল্লাহ বলছে আল্লাহর কিতাব ধারণকারী যারা পরবর্তী যুগে, তারা 3 ধরনের, কেউ অনেক গুনাহগার আমরা, কেউ মুক্তাসিদ মডারেট আল্লাহ ওয়ালা লোক, কেউ সাবিকুম বিল খায়রাত, এরা রাত দিন আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাদেরকে আমি ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমরা আল্লাহর বলি বলি। এরা কারে? এরা সাবিকুম বিল খায়রাত, এরা অনেক এগিয়ে, দিনে রোজা রাতে ইবাদত, এদের পুরো জিন্দেগি এই কাজে কাটে। তো আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা সাবাকাত লাহুম সাবিকুনা বিল খায়রাত, তারা পুরা কিয়ামতের এই মাহল থেকে অনেক দূরে থাকবে, তারা জানবেও না এখানে কি হইতেছে। আমার আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসাহুম, তারা শুনবেও না এই কিয়ামতের গুঙ্গানি। লা ইয়াসমাউনা হাসিসাহুম ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা তো তাদের চাহিদা মতো কখনো এই ট্রের মধ্যে থেকে খাদ্য উঠায়, কখনো এই ট্রে থেকে খাদ্য উঠায়, তারা তো আজব মস্তির মধ্যে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, কিয়ামতের এই ভয়াবহতা তাদেরকে বিন্দু মাত্র পেরেশান করবে না, কারণ ফেরেশতারাই তাদেরকে বলবে হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন। আর আপনি বলতেছেন এখন এটা যদি তাফসীরুল কোরআনের নামে হয়, তাফসীরুল কোরআনের নামে আমরা কি করেছি? শবে বরাত নাই, শবে মেরাজ নাই, কিয়াম মিলাদ নাই, নবী অমুক, নবী সাধারণ, নবী আরো নিচে নামান, যত নিচে নামাইতে পারেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এটা দিয়ে আমরা সাধারণ মুসলমানের আকীদাকে একটা সেটআপ করেছি। আফসোসের বিষয় হচ্ছে, সদ আফসোস আমাদের ডক্টর জাকির নায়েকের জন্য। আপনি শুরু করেছেন, আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করেছি। আপনার টাকার দরকার হয়েছে, আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন, কারণ আপনিও গরিবের ছেলে। আমরা আপনার শুরু দেখেছি, একটা মাইক পেতেন না, আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন, শেখ আহমদ দিদাত, উনি কোন আকীদার ছিলেন? উনি কিয়াম মিলাদ করেন নাই? আপনি ছোট কালে আপনি যখন কাজ শুরু করেছেন মাইক পর্যন্ত পান নাই, আপনি তবুও খেদমত করে গেছেন, কুল কায়নাতের মুসলমান আপনাকে সাপোর্ট করেছে। হঠাৎ করে আপনাকে একটা দেশ স্পন্সর করলো, লাখ কোটির মালিক হলেন, এখন আপনি কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান। আমরা সবাই মিলে একটা টিভি চালাইতে পারি না, আপনি সেই দেশ থেকে এই দেশে টিভি চালান কোন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। একটা টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকার দরকার হয়। আমার জিজ্ঞেস করতে হবে না হুইচ কান্ট্রি স্পন্সরড ইউ, কে করেছে স্পন্সর। আপনি ওই টাকা পেয়ে ইংরেজির মধ্যে আপনি আপনার মতো করে আপনি খেদমত করেছেন। হঠাৎ করে আপনি ইসলামের ইমানিয়াতের ক্ষেত্রে তাসাউফের উপর আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি হার্ট সার্জারি কেমনে করে জানেন না, আপনি শরীয়তের ফিকহ ফতোয়া নিয়ে দালোভাবে বলা শুরু করলেন।
আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে মসজিদে মসজিদে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আপনার কারণে। আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফিতনা হয় নাই। আপনি সালাফিজমের নাম দিয়ে আমাদের এখানে উগ্রবাদকে প্রমোট করেছেন। আপনি মুসলমানদের মধ্যে লা মাযহাবিয়্যাতকে প্রমোট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনি প্রথম ব্যক্তি, আপনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু কি বলেছেন? ও একটা নামের সাথে যাইতে হবে না। আপনি আমারে দেখেন, আমারে যদি আপনারা শাইখুল হাদিস বলেন তা আমার চেহারার সাথে যাইতেছে এটা? মানুষ এমনিতে হাসাহাসি করবে না, ঘর নাম পাইলেন না, ঠিক আছে? তো আপনি কার লগে কি দিলেন? ওই ইয়াজিদের সাথে যায়নি রাদিয়াল্লাহু আনহু। ওই আমাদের এখান থেকে এক ব্যক্তি হুজুর বলতে বলতে উনি এটা বলছে, মানে ইয়াজিদ আল্লাহ হুজুর দেখেন আমি এই খবিস টবিস এই ফালতু ক্যাটাগরির নাম শোনার যথেষ্ট সময় আমার হাতে নাই, হায়াত অনেক কম। আপনি ভালো কোনো ব্যক্তির নাম নিলে আপনাদের এলাকায় আছে না, আহমদ আছে, জুবের আছে, ফয়সাল আছে, ওনাদের নাম নেন, খবিস মবিসের নাম নিয়েন না। কি বলে এটা তাবেই, আবু জাহল সাহাবী। আল্লাহ হুজুর দেখেন আমি আমার কোনো এলম কালাম নাই, আমি আপনাকে কোনো বড় বড় কিতাবের নামও বলতে পারবো না, আর আমরা তো ছাত্র মানুষ, কিন্তু কিছু লজিক বুঝি। আপনি একটা কাজ করেন হুজুর, যদি আপনার মনে হয় এই ব্যক্তি অনেক ভদ্র মানুষ, আপনি যদি হুজুর বুড়া হয়ে থাকেন, টেলিফোনে তো দেখতেছি না আপনার বয়স, যদি বুড়া হয়ে থাকেন তাহলে একটা নাতির নাম রাখবেন ইয়াজিদ। আর যদি হুজুর জওয়ান হয়ে থাকেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করুক, সেই সন্তানের নাম আপনি ইয়াজিদ রাখেন যদি সাহস থাকে। মুসলিম উম্মতের, মুসলিম মিল্লাতের সমাজের মধ্যে ইয়াজিদ নাম রেখে দেখান, তবেই তো নাম রেখে দেখান। আর আওয়াজ নাই। আমি বলতে হুজুর আমি পুলিশে চাকরি করছি তো আমরা ফেস রিড করতে পারি, ফেস রিড করতে পারি। আপনি যে রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনি কিন্তু সাহস করে, আমি এই যে বলতেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ইয়াজিদের নামে রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর কাঁপতেছে, ভিতর থেকে শব্দ আসতেছে না। আল্লাহ আপনার চেহারা দেখলে বুঝতে পারতাম, কারণ যাইতেছে না তো নামের সাথে যাইতেছে না। একজন একজনকে পীর বানাইছে কেন? ওই পীরের মসজিদের মধ্যে খতিব হবে, টাকা পয়সা পাবে, বুঝতে পারতেছেন? এখন পীরও দাঁড়ানো, মুরিদও দাঁড়ানো। তো পীর এখন আমরা কি করি? আমরা বলি না আমার শেখ। তো পীর এখন ইমাম সাহেব হুজুর তো বড়, আমার শ্রদ্ধা ভাজন পীর, কিন্তু শ্রদ্ধা ভাজন পীর বলতেছে ঠিক, চেহারার লোকে শ্রদ্ধা ভাজন যাইতেছে না, কারণ তার নিয়তের মধ্যে তো আপনারা বুঝতে পেরেছেন। এই ব্যক্তি ইয়াজিদ, এটা বলে দুই শাহজাদার মধ্যে যুদ্ধ ছিল। এখন এই কথা যদি আপনি তাফসীরুল কোরআনে বলেন, আমরা থুতু ছিটাই এই তাফসীরুল কোরআনের উপর। আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি, এই এক ব্যক্তির মাধ্যমে গত 20 বছরে বাংলাদেশের নয় পুরা পৃথিবীর 80% মসজিদের মধ্যে মারামারি হয়েছে। আমাদের ইংল্যান্ডের মধ্যে এটা একটা, মানে এখন তো সবাই নতুন নতুন ধর্ম গ্রহণ করতেছে, বুঝছেন না? নতুন নতুন সবাই এখন এই লিডস এর মধ্যে, আমাদের লিডস একটা শহর আছে না, বড় শহর তো লিডস, সেই মসজিদের মধ্যে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে পুলিশ জুতা নিয়ে ঢুকছে। তো পুলিশকে আরেক ভাই বলতেছে আপনি জুতা বাইরে খুলে আসেন। পুলিশ বলতেছে এতক্ষণ পর্যন্ত চেয়ার দিয়ে একজন আরেকজনের দুকাদুকি করতেছেন, আমরা না আসলে হতাহত হয়ে যাইতো, আর এখন আপনি আমারে বলতেছেন জুতা খুলে ঢুকতে। আপনারা বুঝতে পেরেছেন? এই এক ব্যক্তি স্পন্সর্ড হয়েছে, টাকা পেয়েছে পুরা পৃথিবীর বুকে, আমরা 5 টাকা পাই না। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন। আমি শুধু এই তাফসীরুল কোরআনকে খুলে বলার জন্য, আমার বিষয় আরেকটা ছিল আজকে, আমি শুধু এখন আমাদের দায়িত্ব কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা নিজেরাও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমাদের পরিবার বর্গকেও বাঁচাও। এখন এটা মেইনলি আমরা তো সব সময় বলি না, সন্তানদেরকে বলি মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, কিন্তু সন্তানের প্রতিও তো মা বাবার কর্তব্য আছে, ঠিক না? আগে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য, অতঃপর মা বাবার প্রতি সন্তানের কর্তব্য। তো আমি সংক্ষিপ্ত আকারে 5 মিনিটের মধ্যে, ইন্নালিল্লাহ 12টা বেজে গেছে, যাই হোক
এই 2 মিনিটের মধ্যে আমরা শেষ। সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কি? সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হচ্ছে এই যে এতক্ষণ কথাগুলো বলেছি, এগুলা মা বাবার দায়িত্ব, এগুলা উস্তাদের দায়িত্ব, এগুলা মাহফিল আলেম ওলামার দায়িত্ব। ছেলেদেরকে সচেতনতা দেওয়া। কেন? আমার আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরাও বাঁচো, তোমাদের ছেলে সন্তানকেও জাহান্নামের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে? ইমাম সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, আদিবুহুম, তাদেরকে আদব শিখাও, ওয়া আল্লিমুহুম, তাদেরকে আমার নবীর আনিত শরীয়ত তরিকত মারিফতের শিক্ষা দাও, এবং হায় হায় আল্লাহর ইতাআত, গুনাহ থেকে বাঁচা, কোরআন এবং সুন্নতের রাস্তা। আমার নবী বলেছেন 3টা জিনিসের মহব্বত শিক্ষা দাও। আলে বাইতে রাসূলের মহব্বত, আমার মহব্বত, কোরআনের তিলাওয়াত, এগুলো শিক্ষা দাও। আমার নবী ইরশাদ করেছেন, ছেলেরা 7 বছর বয়স থেকে নামাজে উদ্বুদ্ধ করো, 10 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য জোর দাও। এগুলা মা বাবার দায়িত্ব। কেন? কারণ মনে রাখবেন, আমি যখন আমার ছেলে বা আমার ছাত্রকে নামাজ পড়তে বলবো, সে কখনো নামাজ পড়বে না। আমি যদি বলি ভালো হও, ভালো হবে না। আমি যদি বলি ডানে যাও, ডানে যাবে না। কেন? কারণ কিছু জিনিস কথা দিয়ে হয় না, আগে আমি নিজের মধ্যে সেটা প্রতিষ্ঠিত করতে হয়। মা বাবা আগে নিজেকে বাঁচাইতে হবে। কু আনফুসাকুম, আগে তোমরা নিজেদেরকে বাঁচাও। তুমি নিজে শিখো, আদব শিখো। তোমার ভিতরে যদি নূরটা আসে, তুমি যার সাথে মিশবা, নূর অটোমেটিক্যালি কনভেইড হয়ে যাবে, ট্রান্সফারড হয়ে যাবে। তোমার সন্তানটা অটোমেটিক্যালি তোমার মাধ্যমে ইনফ্লুয়েন্সড হবে। সেই কারণে মা বাবা যখন ছেলেদেরকে, শিক্ষক যখন ছাত্রদেরকে পড়াবে, তখন পড়ানোর আগে আমাদেরকে তৈরি করতে হয় নিজেদেরকে। এটা শুধু মুখে মুখে পড়িয়ে দিলাম তা না, এখানে আমি মুখে পড়াবো, সিনা থেকে একটা নূর যাবে, মুখের পড়ানি আকলকে আলোকিত করবে। সিনার নূর আমার ছাত্র বা আমার ছেলে সন্তানের সিনাকে আলোকিত করবে। আকলের মাধ্যমে এলম যাবে, সিনার মাধ্যমে তরবিয়ত যাবে। এলম এবং তরবিয়ত, তালিম এবং তরবিয়ত যখন একসাথে হবে, আমার ছেলে হলে সুপুত্র হবে, আমার ছাত্র হলে সুজ্ঞানী হবে। আপনারা বুঝতে পেরেছেন? 2টা জিনিস একসাথে, এবং সেটার জন্য আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। মা বাবার মাধ্যমে আকীদার ইনডক্ট্রিনেশন, মানে সন্তানের অন্তরে আকীদার গ্রথিতকরণ হয় মা বাবার কারণে। আখেরি কথা, এটা একটা বাগান। এই বাগান যদি আপনি এমনিতে ফেলে দেন তো কি হয়? আগাছা উঠে, গাছগুলো উল্টাপাল্টা হয়, দেখতে খারাপ লাগে। এক সময় আমরা বলি দূর জঙ্গল হয়ে গেছে। কি হয়ে গেছে? জঙ্গল। সাফ করার জন্য যারা আনছেন, ও মাপসা, এই জিনিস সাফ করা যাবে না। পরিবার হচ্ছে বাগানের মতো। বাগানকে যেমন কেটে পরিষ্কার করতে হয়, আমার পরিবারের মধ্যে, আমার ছাত্রদের মধ্যে এটা আমার বাগান। এখানে আগাছা উঠাই ফেলতে হবে, এখানে বেড়ে গেলে কেটে সোজা করতে হবে। কিভাবে করব? এটা কেসি দিয়ে করব, আর এখানে মুখ আর দিল দিয়ে করব। আমার গার্ডেনিং করা, আমি দেখব আমার ছেলের মধ্যে, আমার স্টুডেন্টের মধ্যে কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট বেশি, কোন কোন দোষ তার ভিতরে আছে। আমি এই দোষগুলা কখনো মেরে, ইমাম গাজালি বলছেন ছেলেদেরকে মারিও না, ছাত্রদেরকে মারিও না। মেরে কখনো তালিম দেওয়া যায় না। যদি মেরে তালিম দেওয়া যেত তো এই কাজটা আমার নবী করতেন, কিন্তু আমার নবী সাহাবীর গায়ে কখনো হাত তুলেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিতে গিয়ে কখনো বড় আওয়াজে কথা বলেন নাই। কেন? কারণ হায় হায়, সুফিয়া, আউলিয়া, মুমিন, আসল মানুষ, এরা কখনো বড় চোখ দিয়ে করে না। এদেরকে বলে সাকার। সাকার মানে চুষে নেওয়া। এদের সামনে যখন কোনো ছাত্র, শিক্ষক বসে, ছাত্র বা ছেলে সন্তান বসে, আল্লাহর এই সমস্ত মানুষগুলা এদের পাপগুলাকে চুষে খেয়ে ফেলে, পাপগুলাকে চুষে খেয়ে ফেলে। কিভাবে? মহব্বত দিয়ে, হিকমত দিয়ে, নামাজের নূর দিয়ে। সুতরাং এই মুহূর্তে যদি আমরা আমাদের ছেলে সন্তানের লুক আফটার না করি, তো এটা এক সময় বাগানে পরিণত হয়ে এটা এক সময় জঙ্গল হয়ে যাবে। তখন আপনি যদি বলেন ছেলে কথা শুনে না, তো এটা জঙ্গলের মতো, এটা কথা শুনবে না আপনার। সুতরাং শুরু থেকে যখন আমি তাকে ধরতে পারবো, কেন 16 বছর পরে আমি তাকে লাখ চেষ্টা করে আমার রাস্তায় আনতে পারবো না। স্বর্ণ নরম থাকতে ডিজাইন দিতে হয়, শক্ত হয়ে গেলে আর ডিজাইন দেওয়া যায় না। সুতরাং আমার ছেলে পুলে যারা আছে, আমরা একটু সচেতন হই। কেন?
কারণ সামনের পরিস্থিতি আমরা যদি এই তরবিয়তগুলো তাদেরকে দিয়ে না যায়, সব জায়গা থেকে ধর্মকে বের করে দেওয়ার যেই তন্দল শুরু হয়েছে, আমার এই ছেলেগুলা আপনারা লিখে রাখবেন আজকে আমার কথা যদি ভুল হয়, 15 বছর পরে বাংলাদেশে সুইসাইড রেট, ডিভোর্স রেট, ক্রাইম রেট, ড্রাগ ডিলিং, অস্থিরতা আজ থেকে 15 বছর পরে বাংলাদেশে আকাশে গিয়ে ঠেকবে। আমাদের লোকগুলা হুজুর এত মাহফিল হয়, কো হেদায়েত হয় না। আবার মাহফিলের মধ্যে খালি হেদায়েত হবে, কোন হেদায়েত হয়ে যাইতেছে আপনি বুঝতেছেন? আপনি মনে করছেন হেদায়েত মানে ওই নামাজ পড়তে দৌড় দেওয়া, এটা হেদায়েত, এটা আল্লাহ চাইলে আল্লাহ করবে। কিন্তু এখানে ওয়াজ তাকরীরের মাধ্যমে এই যে আমাদের ভিতরের স্থিরতা, আমরা অস্থির হচ্ছি না, ক্রাইম রেটের ক্ষেত্রে, ড্রাগ ডিলিং এর ক্ষেত্রে, ডিভোর্সের ক্ষেত্রে, সুইসাইডাল স্টেপের ক্ষেত্রে ওয়াজ তাকরীর যে কি পরিমাণ ভূমিকা রাখতেছে আপনি ইংল্যান্ড আমেরিকাকে জিজ্ঞেস করেন, আমরা মিডল ইস্টের ধর্ম চাইতেছি না, আমরা ওই জায়গার উন্নতিও চাইতেছি না। মিডল ইস্টের ধর্ম আছে না, আমাদের বাইরে আইসা দেখছেনি ধর্ম, ও কি ধর্ম দেখছি, ও বস মানে সুপারমার্কেট খোলা 24 ঘন্টা, মসজিদ খোলা 15 মিনিট, 5 ওয়াক্ত নামাজের জন্য 5-15 কত 75 মিনিট, শপিং মল খোলা 24 ঘন্টা 24/7, আর এটা 75। এখানে কি নাই? এখানে ওই হুজুর জুমার বক্তব্য দিতেছে, এটা তো আদবও জানে না। আপনি দাঁড়াইছেন না, আপনি বসছেন, আপনার সামনে আইসা দাঁড়ায় আছে, মানে এর আকলে কাজ করতেছে না যে আমার পিছনের ভদ্রলোক দীর্ঘক্ষণ পর্যন্ত বসা, আমি তাকে এভাবে দাঁড়াই থাকলে তার ক্ষতি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এতটুকুন বুঝার সালাহিয়ত নষ্ট হয়ে গেছে। কেন? আপনি মাজার ভেঙে দিছেন না, মাজার ভেঙে দিছেন, আপনি তরিকত, তাসাউফ, দ্বীনের তালিমাত সবকিছু বন্ধ করে দিয়েছেন বিল্ডিং বানানোর জন্য। বিল্ডিং বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আগামী 31 জানুয়ারি বুধবার বিকাল 3টা থেকে আপনাদের কুমিল্লা টাউন হলে একটা দারুণ একটা সেমিনার অনুষ্ঠিত হবে, নলেজ এন্ড উইজডম। আমাদের ডক্টর নূর নবী আজহারী সাহেব থাকবেন, আমি গরিব থাকবো। আপনারা যারা বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং আপনারা যারা জওয়ান আছেন, বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আসবেন। আমার মনে হয় একটা দারুণ একটা কাজ হবে, সবার প্রতি দাওয়াত রইল। আর আমাদের কুমিল্লা বরুড়া মাদ্রাসার মধ্যে আগামী 25 এবং 26, 16 ফেব্রুয়ারি 3টা থেকে 14, 15, 16 ফেব্রুয়ারি 3 দিন পর্যন্ত ঢাকার আশিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট ঢাকা আশিয়ান সিটিতে অনুষ্ঠিত হবে। স্থানীয়ভাবে যারা দাওয়াত ইসলামের ভাইয়েরা আছেন তাদের সাথে যুক্ত হয়ে চেষ্টা করবেন আপনারা সবাই দলে দলে শরীক হতে। ধন্যবাদ সবাইকে।